ওকে, রেকর্ডিং চালু হয়ে গেছে। তো আমরা ইইএফআইটির 217তম ব্যাচ এবং 217তম ব্যাচের আমরা অলরেডি শেষের ক্লাসের দিকে চলে আসছি। তো আমরা অলরেডি অ্যাকাউন্ট কমপ্লিট করেছি, আমরা পিন্টারেস্ট মার্কেটিং করেছি, ফেসবুক মার্কেটিং করেছি, আমরা তার পাশাপাশি করেছি হচ্ছে টুইটার মার্কেটিং। পাশাপাশি যেটা করলাম অফার সিলেকশনের একটা ক্লাস করলাম, দেন আমরা করেছি হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ এবং ফটো এডিট কীভাবে করা যায় ক্যানভা থেকে সেটারও একটা। তো আজকে যে ক্লাস সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন। বর্তমান সময়ে এই সাইট থেকে ভালো একটা লিড আসতেছে মানুষজনদের, এবং এই সেক্টরে আপনারা বিদেশি মানুষজনদেরকে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এখানে সবাই হচ্ছে রিয়েল ইউজার। যেমন মনে করেন ফেসবুকে যেমন হয় যে আপনাদের গ্রুপ থেকেই দেখবেন যে কারো না কারো 2-3টে অ্যাকাউন্ট আছে, আপনাদের গ্রুপ থেকেই দেখবেন কারো না কারো টুইটারে 2-3টে অ্যাকাউন্ট আছে, বাট ইউজ করছেন না, বাট অ্যাকাউন্ট আছে, ইউজ করছেন না। ঠিক একই রকম অনেক সাইটে আমাদের অ্যাকাউন্ট থাকে, আমরা ইউজ করি না। বাট টিকটক যেটা, সেটা হচ্ছে কি যে প্রতিনিয়ত সেখানে মানুষজন ভিডিও আপলোড করে, কন্টেন্ট নতুন নতুন তৈরি করে দেয়। তো একজন মানুষ তখনই ভিডিও দেয় তৈরি করে যখন সে ওইটাতে অ্যাক্টিভ থাকে। যেমন মনে করেন এখন আমি আমার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ থাকবো, সেটা কিভাবে মানুষজন বুঝবে? আমাকে দেখবে যে আমার চ্যাট বক্সে সবুজ বাতি জ্বলছে আমার নামের পাশে। ঠিক একই রকম আবারও যেটার মাধ্যমে জানতে পারবে সেটা হচ্ছে কি, আমি যদি রেগুলার ডে দেই অথবা রেগুলার আমি ফটো আপলোড করি, তার মাধ্যমে মানুষজন বুঝতে পারবে যে এই ব্যক্তিটা ফেসবুকে অ্যাক্টিভ থাকে। ঠিক একই রকম টিকটকে মানুষজন যদি ভিডিও দেয় তখন তো আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটা টিকটকে অ্যাক্টিভ আছে, এই জন্যই তো ভিডিও দিয়েছে। আনঅ্যাক্টিভ যারা থাকে তারা তো আর ভিডিও দেয় না, তারা তো আর অ্যাকাউন্টে ঢুকে না। এই হচ্ছে কথা। তো আজকে আমাদের মার্কেটিং যেটা নিয়ে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে টিকটক নিয়ে আমরা আজকে আলোচনা করব, টিকটক মার্কেটিং। সো টিকটক মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে টিকটকটা মোবাইলে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে চলে গেলে আমরা টিকটক লিখে সার্চ করলেই টিকটক পেয়ে যাব সবাই। যেমন ধরেন আমি যদি এখানে সার্চ করি, একটু দেখাই আমি আপনাদেরকে ছবিটা আসলে কেমন দেখতে টিকটক। অলরেডি আমরা বাংলাদেশি মানুষজন খুবই ইউজ করেছি এই টিকটক অ্যাপসটা। যতটা না ইউজ করেছি তার আগে যেমন যার পর থেকে বেশি ইউজ করা সেটা হচ্ছে হুট করে একদিন সবাই জানতে পারলো টিকটক অ্যাকাউন্ট করলে টাকা পাওয়া যায়। তো তারপর থেকে ধুমসে সবাই কী করলো, টিকটক ডাউনলোড করা শুরু করলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করলো। শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট না, পারলে 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে। এ হচ্ছে কথা। সো তারপর থেকে টিকটকের ইউজার অনেক বেড়ে গেছে। বাট একটা ভালো বিষয়, যেটা আনন্দের বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে টিকটক রিসেন্ট কিছুদিন আগে তারা তাদের যে ফেক অ্যাকাউন্টগুলো ছিল, আনঅ্যাক্টিভ যে অ্যাকাউন্টগুলো ছিল, সেই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ করে দিছে। মানে বর্তমানে আমি টিকটকে যে ইউজারগুলো পাবো তারা প্রত্যেকটা অ্যাক্টিভ ইউজার। যেমন আপনারা ফেসবুকেও দেখতে পারবেন, ফেসবুকে আপনাদের যাদের ফলোয়ার ছিল 2000, 3000 ফলোয়ার ছিল, 500, 600, তাদের ফলোয়ার কিন্তু কমে এসেছে। তাদের ফলোয়ার হয়ে গেছে দেখা যায় 300, 200, 1000, 1500। কেন? কারণ ফেসবুকেও ঠিক একই রকম রিসেন্ট সময় কী করলো, তাদের যেই আনঅ্যাক্টিভ পিপল ফেক অ্যাকাউন্ট যেগুলো ছিল সেগুলো কী করেছে, নষ্ট করে দিয়েছে। তো তার জন্য আমরা ভয় পাবো না। আমাদের যে অ্যাকাউন্ট আছে, আমরা যে ফেসবুকে মার্কেটিং করেছি দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে, সেগুলো বন্ধ হবে না। কেন? সেগুলো অ্যাক্টিভ, সেগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই জন্য বন্ধ হবে না। এ হচ্ছে কথা। আচ্ছা অপূর্ব সাহেব, আপনার আপনার প্রশ্ন হচ্ছে টিকটক থেকে কি ভাইয়া সত্যি টাকা দেয়? আসলে টিকটক থেকে টাকা দেয় কিনা এটা হচ্ছে আমার মূল আলোচনা না। টিকটক থেকে টাকা দেয়, জি, টাকা অনেকেই নিয়েছে, টাকা দেয়, বাট বর্তমান সময় মেবি অফ আছে। তো যেটা হচ্ছে কথা যে টিকটক থেকে টাকা দিল না দিল সেটা আমার আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে টিকটক থেকে মার্কেটিং করার জন্য আমরা টিকটককে কিভাবে ব্যবহার করে বিদেশি মানুষজনের সাথে
কমিউনিকেশন করতে পারি, এটা হচ্ছে কথা। সো টিকটক অ্যাকাউন্ট করতে হলে আমি সরাসরি টিকটকে চলে যাই। আমি লিংক দিব না, কারণ আপনারা মোবাইলের টিকটক অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তাহলে হয়ে যাবে। অথবা দিয়ে দেই, অনেকের হয়তো পাবেনও না। সো বি কেয়ারফুল, যেই করেছেন হয়তো কোনো কারণে নামটা দেখতে পারিনি, যদি দেখতে পারতাম সরাসরি ক্লাস থেকে তো বের করতাম, গ্রুপ থেকেও বের করে দিতাম। মানে একটা ক্লাস নিচ্ছি, তার মাঝখানে এগুলো কিছু বলার নেই আমার। আচ্ছা, তো যেটা নিয়ে কী নিয়ে আলোচনা করছিলাম, আচ্ছা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সরাসরি আমি ক্রিয়েটেই চলে যাই। আরও কিছু কথা ছিল, কোনো আপডেট থাকলে বলতে পারতাম, আসলে এখন আর ওটা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাই। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা করব কি, আমরা লগ ইনে যদি ক্লিক করি, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে লগ ইনে ক্লিক করে দেখেন সর্বশেষে এখানে বলা আছে সাইন আপ, সর্বশেষে বলা আছে সাইন আপ। এই সাইন আপ অপশনে আমি ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমরা চাইলে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে করতে পারি, বাট আমরা গুগল আর ফেসবুক কোনোটার মাধ্যমে করব না, আমরা ইউজ মোবাইল আর ইমেইলে ক্লিক করব। ইউজ মোবাইল আর ইমেইলে ক্লিক করি। ক্লিক করার পর এখন এখানে দেখেন একটা ডেট সিলেক্ট করতে বলছে, ওকে ফাইন। এবং বয়সের ক্ষেত্রে যেহেতু এগুলো হচ্ছে মার্কেটিং সাইট, বলেছিলাম কি 30-এর ওপর ব্যবহার করা যাবে না বয়স। সো এখানে আমি 95 দিয়ে দিচ্ছি, মোটামুটি 27 বছর বয়স। দেন এখানে আমি মোবাইল নাম্বার ব্যবহার করব না, এখানে দিয়ে দিব সাইন আপ উইথ ইমেইল। কী দিলাম? সাইন আপ উইথ ইমেইল। ইমেইল দিয়ে এখন আমি এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দেব। আমি আমার মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। মেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে হচ্ছে নাম দেব, সরি এখানে হচ্ছে পাসওয়ার্ড দিব। তো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। পাসওয়ার্ড ব্যবহার করার পর এই যে একটা স্পেশাল ক্যারেক্টার যেটা হচ্ছে @# এই চিহ্নগুলো আপনারা ব্যবহার করবেন। দেন আমার যে মেইল, সেই মেইলে যদি সেন্ড কোডে আমি ক্লিক করি তাহলে আমার মেইলে একটা কোড চলে আসবে। সো আমি মেইলে যে একটু দেখি টিকটক থেকে কোনো কোড আসে কিনা। এই যে টিকটক থেকে কিন্তু একটা কোড চলে আসছে, ভেরিফিকেশন কোড। সো এই কোডটা কপি করে আমি এই অপশনে পেস্ট করব। পেস্ট করে আমি নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন হচ্ছে ক্রিয়েট আ ইউজার নেম। সো ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু আমার নিজের নাম ব্যবহার করব না, যেহেতু আমি বিদেশি মানুষজনদের সাথে কাজ করতে চাই, তাদের সাথে কমিউনিকেশন করতে চাই। সো এখানে আমি আমার নিজের নাম না দিয়ে এখানে আমি নাম দিব ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে চলে যাব। ফেক অ্যাড্রেস জেনারেটর অথবা ফেক নেম জেনারেটর, যেটাতেই যান সবগুলো থেকেই বর্তমান সময়ে নাম পাওয়া যায়। সো র্যান্ডম অ্যাড্রেস, ওকে এখান থেকে আমি হাওয়াই সিটি লাগবে না, জেনারেট। ওকে এই যে চলে আসছে। তো এইখান থেকে আমরা চাইলে যে কোনো একটা নাম নিতে পারি, যে কোনো একটা নাম নিয়ে নিব। অবশ্যই মেয়েদের নাম নিতে হবে। সো আমি যদি সরাসরি সব থেকে ভালো হয় আমি ফেক নেম জেনারেটরে চলে যাই। সেইখান থেকে আসলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যেটা মেয়ের মানুষের নাম নাকি ছেলে মানুষের নাম। ফেক নেম জেনারেটর।
আচ্ছা, তো এইখান থেকে আমি এই সেক্টরে ঢুকি, এই সাইটে আর কি। তো এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। জাব্বির হোসেন সাহেব বলছে টিকটকে আমার 152K ফলোয়ার্স আছে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। ওকে, জেনারেটে ক্লিক করি। এই একটা নাম পেয়েছি, এই নামটা আমি কপি করি। কপি করলাম, নামটা এই অপশনে পেস্ট করে দিই, ইউজার নেম। দেন এখানে যেহেতু এটা নিবে না, সেটার সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিব, তাহলে দেখবেন নিয়ে নিবে। এখন সাইন আপে ক্লিক। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। বাট যেটা আমি সবসময় বলি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা সাজাতে হবে। কারণ না সাজিয়ে কাজ করলে ভালো পরিমাণ লিড আসবে না, কারণ মানুষজন বিলিভই করবে না আপনাকে। তো সেজন্য কি করব, আমি আমার প্রোফাইলটা আগে সেট আপ করবো। প্রোফাইলটা সেট আপ করার জন্য আমি এখন আমার যে প্রোফাইল, সেখান থেকে যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি, ভিউ প্রোফাইল, আমি যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি, তাহলে এখন আমি আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমার প্রোফাইলটা এখনও সাজানো নাই, সো এই রকম দেখাচ্ছে। বাট আমার প্রোফাইলটা ভালো মতো যদি তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমি আচ্ছা, সেটিংস থেকে একটা জিনিস আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে, মনে করেন আপনারা যদি অ্যাকাউন্ট কখনো ডিলেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অপশন থেকে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আপনারা চাইলে ডিলেট বাটনে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করতে, সেটাও কিন্তু এই প্রাইভেসির অপশন থেকে আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেটও করতে পারেন। প্রাইভেটও চাইলে অ্যাকাউন্টটা করতে পারবো, যে অন্য কেউ আমার ভিডিও দেখতে পারবে না। বুঝতে পেরেছি? আচ্ছা, আচ্ছা, এই অপশনে একটা এডিট প্রোফাইল অপশন আসবে। আমি এখানে শো করছে না, আমি ভিউ প্রোফাইলে চলে যাই। এই যে ভিউ প্রোফাইলে আসার পর এই যে দেখেন, এখানে আমার কিন্তু অ্যাকাউন্টে কোনো ছবি কোনো কিছুই দেয়া নাই। সো আমাকে কি করতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক করে আমার প্রোফাইলটা চেঞ্জ করতে হবে। আমার প্রোফাইলটা কি করতে হবে, সেট আপ করতে হবে। তো প্রোফাইল সেট আপ করার জন্য এখানে সর্বপ্রথম আমার ইউজার নেম তো এটাই থাকবে। দেন আমার নিক নেম আমি চাইলে এটাই রাখতে পারি। তারপর হচ্ছে ছবি ব্যবহার করতে হবে। তো ছবি ব্যবহার করার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে আপনারা একজনের ছবি ব্যবহার করবেন। সেটা যদি একটা ছবি যদি আপনি মনে করেন একই ব্যক্তির 10টা ছবি পেয়ে যান, সেটা হচ্ছে আপনার জন্য সবথেকে ভালো হয়। একই ব্যক্তির 10টা ছবি, বুঝতে পেরেছি? একই ব্যক্তির 10টা ছবি যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি এখানে ভালো মতো কাজ করতে পারবেন। সো ধরেন আমি প্রিন্টারেস্ট থেকে যদি আনি, আপনারা চাইলে ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন। আপনারা যদি অন্যান্য সেক্টর থেকে নিতে চান, নিতে পারবেন, সমস্যা নেই। তো পিন্টারেস্টে হয় কি, একটু খোঁজাখুঁজি বেশি করতে হয়, এ হচ্ছে কথা।
এই একটা প্রোফাইল পেয়েছি আমি। সো অ্যালেক্স স্মিথ, তো এই ব্যক্তির যদি কিছু ছবি আমি পাই, সো আমি এই প্রোফাইলটাই ব্যবহার করব। অথবা এই যে এখানে তার ফলোয়িংয়ে চলে যেয়ে দেন আমি চাইলে কিন্তু বের করতে পারি। একই ছবি নাই। সো আমি আবারও ক্রিয়েটে চলে আসব। 37টা তার ফলোয়ার আছে। সো এখন আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি, তারও নাই। তো আপনারা করবেন কি, একটু খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে, যে একই ব্যক্তির কয়েকটা ছবি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে বেশ ভালো, তাহলে কাজ করতে ভালো হবে। তো আমি আপাতত একটা ছবি ডাউনলোড করে সেখানে আপলোড করি। যেমন মনে করেন আমি এই ছবিটা ডাউনলোড করি, ওকে সেভ করলাম। এই ছবিটা এখন আমি টিকটকে আপলোড করব। এই অপশনে ক্লিক, দেন ছবিটা সিলেক্ট করলাম, ছবিটা চলে আসলো। এখন আমি যদি চাই এটাকে কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবো। বোঝাতে পেরেছি? আমি চাইলে জুম ইন জুম আউট করতে পারবো ছবিটা। ওকে, তারপর অ্যাপ্লাইতে ক্লিক। অ্যাপ্লাইতে ক্লিক, ছবি চলে আসছে, নাম দিয়েছি বায়ো। বায়োর ক্ষেত্রে আমরা যেমন টুইটার থেকে বায়ো এনে দিতাম না, টুইটার বায়ো জেনারেটর, মনে আছে সবার আশা করছে, টুইটার বায়ো জেনারেটর। ঠিক একই রকম টিকটকের জন্য আমরা করব কি, টুইটার বায়ো জেনারেটরে চলে যাব। টুইটার বায়ো জেনারেটরে এসে আমি চাইলে এখান থেকে একটা বায়ো কপি করে নিতে পারি, কারণ এটা কি টুইটারের বায়ো নাকি হচ্ছে মনে করেন যে টিকটকের বায়ো, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই ওই ব্যক্তির। সো আমি চাইলে এই কাজটা করতে পারি, এখানে আমি বায়োতে আমার একটা বায়ো এখানে পেস্ট করতে পারি। বাট এখানে অবশ্যই দেখেন এখানে একটা লিমিট আছে 80টা। সো এখান থেকে করবো কি, আমি এইটুকু কেটে দেই। ওকে, 52টার মতো হলো। তো আমি এই পর্যন্তই রাখি, দেন করব কি সেভ করব। বাট আমাদের বায়োতে আরও কিছু কাজ আছে, বুঝতে পেরেছি? বায়োতে আমরা মূলত এখানে যেটা হয়, আমি যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে টিকটকে আমরা কখনোই মনে করেন যেমনটা আমরা ফেসবুকে টুইটারে কি করতে পারতাম, পোস্ট করার সাথে সাথে আমরা সেখানে কি করতাম, অবশ্যই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতাম। বাট টিকটকে ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবার দেয়া যায় না। সো এই জন্য আমরা করব কি, আমাদের যে ওয়েবসাইট sites.google.com-এ গিয়ে যে ওয়েবসাইট আমরা তৈরি করি, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে শুধুমাত্র এক জায়গায় ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে বায়োতে। সো এই জন্য বায়োতে করতে হবে কি, ঠিকঠাক মতো তৈরি করতে হবে। আগে একটা আমি sites.google.com-এ চলে যাই। এবং এখান থেকে মনে করেন আমি যদি ক্যাশ অ্যাপ নিয়ে তৈরি করতে চাই, এই হচ্ছে ক্যাশ অ্যাপ। তো মোটামুটি আপনারা ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করবেন টিকটকে, ঠিক আছে? ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ দিব, বাট এখানে লিঙ্ক দিব স্মার্ট লিঙ্ক F9 থেকে। আমি F9-এ লগ ইন করি আবার, দাঁড়ান, বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপর আপনারা কেউ ভুল করবেন না। এ হচ্ছে F9 অ্যাকাউন্ট। তো F9 অ্যাকাউন্টে এখন কাজ কি, F9 অ্যাকাউন্টে কাজ হচ্ছে আমি করব কি, আমি রিপোর্টসে ক্লিক করব, নাকি ইনসেনটিভ টুলস, দেন কন্টেন্ট লকারে ক্লিক। ইনসেনটিভ টুলস থেকে কন্টেন্ট লকারে ক্লিক করতে হবে।
দেন এখানে আমাকে কি করতে হয়, কন্টেন্ট লকার তৈরি করে কাজ করতে হয়। এই যে নিউ কন্টেন্ট লকার, এই কন্টেন্ট লকার তৈরি করে আমাকে কাজ করতে হয়, তাই তো? সো যেহেতু আমরা কন্টেন্ট লকার তৈরি করেছি, তো এখন আমি আর আরেকটা কন্টেন্ট লকার তৈরি করব না। তো কন্টেন্ট লকার তৈরি করার পর কি করতে হয়, জাস্ট লিঙ্কসে ক্লিক করে উপরের যে ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করতে হয়। এই লিঙ্কটা কপি করতে হয়। এখান থেকে অফার্সে গিয়ে আপনি কোন অফার্স দেবেন না নেবেন ওই অফার্সের দরকার নাই, আমার কোনো অফার্সের প্রয়োজন নাই। আমরা সরাসরি স্মার্ট লিঙ্ক, ইনসেন্টিভ টুলস, কন্টেন্ট লকার, লিঙ্কসে গিয়ে এই লিঙ্কটা কপি করে নিব। এই লিঙ্কটা কপি করে নিয়ে এখন আমরা করব কি, এই লিঙ্কটা আমাদের sites.google.com-এ ক্যাশ অ্যাপের মধ্যে এসে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটা এখানে ইনসার্ট করে এখানে আমরা দিয়ে দিব, ইনসার্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর করব কি, এই অপশনে চলে আসব। দেন আমি চাইলে এগুলোতেও আমাদের কন্টেন্ট লকারের লিঙ্ক দিয়ে দিব। কন্টেন্ট লকারের লিঙ্ক দেওয়ার পর এখন আমাকে এই সাইটটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। এই সাইটটা পাবলিশ করি। আচ্ছা, কোনো চেঞ্জ হয়নি, এই জন্য বারবার এটা বলছে। সো আমি ভিউ পাবলিশ সাইটে চলে আসি, আমি আমার সাইটটা ভিউ করি। সো এই হচ্ছে আমার ওয়েবসাইট, যেটা আমরা তৈরি করেছি ক্যাশ অ্যাপের জন্য। তো আপনারাও এটার মতো করে একটা তৈরি করে দেন এটার লিঙ্ক নেবেন, ভিউ লিঙ্ক। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিউ লিঙ্ক। এই ভিউ লিঙ্কটা নিয়ে এই লিঙ্কটা কি করব, টিকটকে দিয়ে দিব। এই লিঙ্কটা এখন এডিট প্রোফাইল, দেন এখানে দিয়ে দিচ্ছি যে ওয়েবসাইট লিঙ্ক। এই যে ওয়েবসাইট লিঙ্ক লিখে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে সেভ বাটনে ক্লিক করব। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন আমরা করলাম কি, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এই যে ওয়েবসাইট লিঙ্ক, এই যে এখানে কিন্তু লিঙ্ক অ্যাড হয়ে গেছে। ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে যদি কেউ এখন নিতে চায়, যে এখন মনে করেন কোনো ব্যক্তি যদি আমার প্রোফাইলে আসে এবং আসার পর সে যদি ক্যাশ অ্যাপের কোনো অফার নিয়ে কাজ করতে চায়, সে করবে কি, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে সে পেস্ট করবে তার সাইটে। পেস্ট করার পর সে একটা ল্যান্ডিং পেজ পাবে এবং এই ল্যান্ডিং পেজের মধ্যে সিপিএর অফার দেওয়া আছে। সে এখানে ক্লিক করলে সিপিএর অফারে ঢুকে যাবে। মেইল আইডি সাবমিট করলে আমার কি হবে, এফ মাইনে টাকাটা ঢুকবে। এই যে এফ মাইনে ড্যাশবোর্ডে যখন আমি থাকবো, এফ মাইনে আসার পর এখানে চেঞ্জেস থাকবে। এখানে একজন মানুষ আসলে একটা ক্লিক, একটা কনভারসেশন, একটা রেভিনিউ হচ্ছে $2, একটার জন্য $2 করে পাবেন। একটা মেইল সাবমিট হলে $2 পাবেন। এ হচ্ছে কথা। ওকে, তো তারপর এখানে আর কি কাজ আছে সেটা আগে শেষ করি। তো টিকটকে এভাবে আমরা করব কি, আমাদের মূল প্রোফাইলটা সেট আপ করে ফেললাম। এখন কাজ হচ্ছে এখানে পোস্ট করা, কিভাবে পোস্ট করব এবং কিভাবে মার্কেটিংটা করব। তো ধরুন আমি যদি এখানে সার্চ করি টিকটকের, এখানে এসে ক্যাশ অ্যাপ অথবা ক্যাশ অ্যাপই লিখি, ক্যাশ অ্যাপ লিখে সার্চ করলাম। এখন দেখেন এখানে প্রচুর ভিডিও আপনারা পাবেন। ক্যাশ অ্যাপ লিখে সার্চ করলে দেখবো এখানে প্রচুর ভিডিও আছে। এই যে ক্যাশ অ্যাপের একটা ভিডিও, এই যে একটা ভিডিও, তার নিচে প্রচুর পরিমাণে যে ক্যাশ অ্যাপের ভিডিও দেয়া আছে। সো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই রকম ক্যাশ অ্যাপের ভিডিও তৈরি করা। জাস্ট এই যে দেখেন এখানে একটা ছবির মাধ্যমে কিন্তু উনি কী করলো, এটা তৈরি করেছে। এই যে দেখেন, ভিজিট মাই ওয়েবসাইট, ক্লিক মাই বায়ো। এই যে ক্লিক মাই বায়ো কেন বলেছে, কারণ ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেয়া পসিবল না। সো সে এই যে দেখেন, আমি যদি একটু তার প্রোফাইলটা আপনাদেরকে ভিজিট করি আনি, দেখিয়ে আনি, বাংলাদেশ থেকে কম দেয়। হ্যাঁ, বাংলাদেশ থেকে কম দেয়, বাট অন্যান্য দেশ থেকে বেশি দেয়। এটা আমি আরও আগে থেকেই বলেছি আপনাদেরকে। জি, অডিয়েন্স পাবে, অবশ্যই পাবে। তো টিকটকে দেখেন এই যে এখানে তার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই ব্যক্তি .com ডোমেইন ব্যবহার করেছে, বাট আমরা যেটা করব ফ্রিতে করব। অনেক সময় সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার ফলে করে কি, ব্লক করে দেয়।
এই জন্য আমরা গুগল থেকে sites.google.com এর লিঙ্ক ব্যবহার করে দেন কাজ করব। আরেকটা কথা হচ্ছে, এই ব্যক্তি সরাসরি ক্যাশ অ্যাপের প্রোফাইল দিয়েছে, আমরা কিন্তু দিচ্ছি একজন মানুষের প্রোফাইল। আমি চাই অন্যান্য ব্যক্তির সাথে কমিউনিকেশন করতে, অন্যান্য ব্যক্তির সাথে কমিউনিকেট করে দেন আমার লিঙ্ক তাকে দিতে। এই জন্য কী করলাম, আমরা আমাদের মানুষের ছবি ব্যবহার করেছি, এ হচ্ছে কথা। সো মোটামুটি আমি আসলে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি এখানে কি রিলেটেড ভিডিও আপনারা পোস্ট করবেন। ক্যাশ রিলেটেড ক্যাশ অ্যাপের ভিডিও আমরা এখানে দিব। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে ভিডিও তৈরি করার আগে আর কি কাজ করা যেতে পারে। যেমন আপনারা আপলোডে ক্লিক করে একটা ভিডিও আগে তৈরি করবেন, প্রত্যেকের মোবাইল থেকে ভিডিও তৈরি করবেন ক্যাশ অ্যাপ নিয়ে। স্ক্রিন রেকর্ড করি না আমরা সবাই, স্ক্রিন রেকর্ড তো করতে পারি। স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমরা চাইলে আমাদের ফটো দিয়েই আমরা কি করতে পারি, রেকর্ডিং করতে পারি। স্ক্রিন রেকর্ড করে আপনারা একটা ভিডিও তৈরি করবেন, জাস্ট একটা ছবি দিয়ে কিন্তু ভিডিও তৈরি করলো, যেটা আমি আপনাদেরকে দেখালাম যে ক্যাশ অ্যাপ লিখে সার্চ করার পর চলে আসছে। ঠিক একই রকম আপনারাও করবেন। হ্যাঁ, ক্যানভা দিয়েও করতে পারেন। জি, আপনারা চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। ক্যানভা দিয়েও একটা শর্ট ভিডিও তৈরি করবেন, দেন সেই ভিডিওটা আপলোডে গিয়ে আপলোড করব। এবং সেখানে অবশ্যই কী করতে হবে, নাম দিতে হবে, ক্যাশ অ্যাপের নাম দিবেন। এই যে এখানে সিলেক্ট ফাইলে গিয়ে আপনার যে ভিডিও, সেই ভিডিওটা আপলোড করবেন। আপাতত আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এটা আসলে 10 মিনিট, আমার শর্ট কোনো ভিডিও নাই। সো এখানে আপনারা ভিডিও দিবেন। ভিডিও দেওয়ার পর হু ক্যান ভিউ দিস ভিডিও, এখানে পাবলিকই থাকবে, মানুষজন যাতে কমেন্ট করতে পারে, এগুলো টিকমার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এখান থেকে ক্যাপশনে লিখবেন। ক্যাপশনে কি লিখব, যে আমাদের যে ভিডিও এটা রিলেটেড সেটা লিখবেন। ক্যাশ অ্যাপ মেক মানি টুডে উইন ফ্রম ওয়েবসাইট। দেন এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, @ দিব, অথবা @ না, যেহেতু @ দিয়ে ফ্রেন্ডসদের টার্গেট করতে হয়। সো আমরা এখানে হ্যাশট্যাগ ক্যাশ অ্যাপ, হ্যাশট্যাগ কি ক্যাশ অ্যাপ। দেন হ্যাশট্যাগ ক্যাশ অ্যাপের আর কি আছে সেগুলো আমরা কোথা থেকে আনতে পারি, keywordtool.io তে চলে গেলাম। এই যে keywordtool.io, এখানে এসে আমি সার্চ করি ক্যাশ অ্যাপ লিখে। ক্যাশ অ্যাপ লিখে সার্চ করলাম। দেন এখন এখান থেকে কিন্তু আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে চাইলেই আমরা এই সেক্টর থেকে আমাদের যেই কিওয়ার্ড সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এই 4-5টা কিওয়ার্ড এখান থেকে আমরা কপি করব। 4-5টা না, আপনারা 10টার মতো কপি করবেন সবাই। 10টার মতো কপি করে সেই 10টা কী করব, এখানে আপলোড করব। বাট এখানে লিমিটেশন আছে কিনা এটা একটু চেক করে আমি বলছি। ফায়ার অ্যাডস, এটা হচ্ছে আরেকটা নতুন সাইট। সো এটা নিয়ে কাজ চলছে অলরেডি আমাদের, ঠিক আছে। যদি দেখি যে বাংলাদেশের সাথে ম্যাচিউর, সে বাংলাদেশের সাথে মানুষজন কাজ করে একটা ভালো আর্নিং করতে পারবে, তখন আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। ফায়ার অ্যাডস এখান থেকে মাত্র $20 হলে উইথড্র দেওয়া যায়। আমি এগুলো একটু ঘাটাঘাটি করছিলাম, যেহেতু ক্লাস নেইনি, এই কয়েকদিন ধরে আমি এগুলোই দেখতেছি যে আসলে ভালো মতো কোনটাতে কী করা যায়। আর এটা হচ্ছে আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, ম্যাক আইডি চেঞ্জ করার জন্য ম্যাক অ্যাড্রেস। প্রত্যেকটা ল্যাপটপের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ওয়াইফাইয়ের একটা র্যান্ডম আইডি থাকে, যেগুলো চেঞ্জ করে কিভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে পরের বিষয়। যদি কারো সমস্যা হয় তখন চেঞ্জ করতে হয়। বাট যাদের সমস্যা নেই, যেহেতু আপনারা মোবাইল দিয়ে কাজ করেন, আপনাদের সমস্যা হবে না। যা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার দিয়ে করে, তাদের ক্ষেত্রে সমস্যা হলে এটা হচ্ছে সলিউশন। বুঝতে পেরেছি? এই যে এইভাবে চেঞ্জ করতে হয়। তো এটা আমরা পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয় আমি দেখিয়ে দিব, এটা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয় কি বলছিলাম, যে টিকটকে ওই যে হ্যাশট্যাগ কপি করে এনেছিলাম। দেন এখানে আমরা করব কি, দেখেন এখানে 150টার মতো দেয়া যাবে, 150টা ওয়ার্ডের মতো দেয়া যাবে।
সো আমি সকল কিছু এখানে পেস্ট করলাম এবং এর বেশি দেওয়া যাবে না, 150 বরাবর হয়ে গেছে। এখন এখানে করব কি, যে এই হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগ যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো কেটে দিব। স্পেসগুলো কেটে দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করব। ওকে, এইভাবে হ্যাশট্যাগুলো দেব এবং হচ্ছে এখানে লিখে দিব। তো এখানে কয়েকটা স্পেস আছে এই জন্য আর কি হচ্ছে না, তো এইগুলো কেটে দিলেই হবে। তো আপনারা একটা একটা করে কপি করে করে এনে এনে এই অপশনে বসাবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এখন 99টা হয়েছে, আরও 51টার মতো দেওয়া যাবে, ঠিক আছে। ওকে, এইভাবে ক্যাপশনে লিখে দিয়ে এবং হ্যাশট্যাগ দিয়ে দিব। তারপর এখানে পাবলিক করে এখানে পোস্টে ক্লিক করব। সিলেক্ট ফাইলে গিয়ে কী করতে হবে, ছবি দিতে হবে। সরি, শর্ট ভিডিও যেহেতু নাই দিতে পারছি না, সো শর্ট ভিডিও দিয়ে পোস্ট করে দিবেন। এভাবে আপনারা প্রতিদিন টিকটকে 4টা করে ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও কয়টা করে হবে কাইন্ডলি একটু চ্যাট বক্সে বলি। শর্ট ভিডিও কয়টা করে আমরা আপলোড করব ডেইলি? সো আমরা রেগুলার 4টা করে শর্ট ভিডিও তৈরি করে এখানে আপলোড করব, ঠিক আছে। আচ্ছা, তো তারপর আর কি কাজ, কভারে কি দিব? কভারে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি মনে করেন এখন কি করব, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করব। যেমন ধরেন আমি এখানে সার্চ করছি অ্যামাজন। অ্যামাজন লিখে সবাই সার্চ করবেন, ঠিক আছে। অ্যামাজন লিখে সার্চ করলাম। অ্যামাজন লিখে সার্চ করার পর এটা হচ্ছে অ্যামাজনের মূল প্রোফাইল। আমরা করব কি, অ্যামাজনের মূল প্রোফাইলে চলে যাব। আসলে অ্যামাজন যেই মার্কেট প্লেস অথবা ই কমার্স ওয়েবসাইট বলেন, এখানে কিন্তু বাংলাদেশি মানুষজন বেশি একটা অ্যাক্টিভ না। কারণ বাংলাদেশে বা এশিয়ার ভিতরে বেশি একটা কি চলে না, হচ্ছে কি অ্যামাজন বেশি একটা সে খাপ খাইয়ে নিতে পারেনি আমাদের সাথে। কারণ এগুলো গরিব রাষ্ট্র হওয়ার কারণে এখানে তার যে অ্যাকাউন্টের লক্ষ্য সেলসের সেটা কম থাকে। বাট অন্যান্য বাহিরের দেশে ইউরোপ আমেরিকার দিকে তাদের সেলসের টার্গেট থাকে বেশি। ঠিক অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, নিনটেন্ডো এই সকল মার্কেট প্লেসগুলো ইউরোপ কান্ট্রি, আমেরিকান কান্ট্রিগুলো তারা সিলেক্ট করে। তো এটাই হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট। সো এই জন্য আমি কী করলাম, আমি অ্যামাজনে এসে আমি এখন কি করব, অ্যামাজনে এসে তার যে ভিডিও সে আপলোড করেছে অ্যামাজনের মূল প্রোফাইল থেকে, এই ভিডিওগুলোতে দেখবেন এই যে ভিডিও একটা আমি চলে আসছি, ঠিক আছে। এই ভিডিওতে দেখব কি যে প্রচুর মানুষ কমেন্ট করেছে, প্রচুর মানুষ কি করেছে, কমেন্ট করেছে। সো আমার কাজ হচ্ছে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে একটু দেখা, যারা যারা কমেন্ট করবে তাদেরকে একটু আমি দেখব। এখান থেকে যে বিষয়টা লক্ষ্য রাখবো, যাদের নামের পাশে ব্লু টিক মার্ক দেওয়া আছে, ভেরিফাই করা আছে, তাদেরকে আমি রিপ্লে করব না। যাদের নামের পাশে ব্লু ভেরিফাই করা আছে তাদেরকে আমি রিপ্লে করব না। আমরা করব কি, আমরা যাদের নামের পাশে ব্লু ভেরিফাই, যেমন এটাতে ব্লু ভেরিফাই করে, এটাতে আমরা কিছুই করব না, এটার থেকে যতবারই দূরে থাকি। অন্যান্য যে অ্যাকাউন্ট যেমন এটা একটা, এখানে আমি কাজ করতে পারি। এখানে কি কাজ করতে পারি, এখানে তাকে আমি রিপ্লে করতে পারি। এখানে আমি রিপ্লেতে ক্লিক করে এখানে আমি রিপ্লেতে বলবো, কি বলবো, এখানে তাকে আমি বলে দিব যে হ্যালো, ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যামাজন gift card, please visit my profile
and chance to win Amazon $100 gift card. $100 অ্যামাজন গিফট কার্ড, ঠিক আছে? এইটুকু বলে দেন আমি এখানে শেষ করতে পারি। অথবা আমি যদি চাই এখানে আমার সাইটের লিঙ্কটাও দিতে পারি, ক্যাশ অ্যাপের যে ভিউ লিঙ্ক, সেই ভিউ লিঙ্কটা কপি করি এবং ভিউ লিঙ্কটা আমি এই অপশনে এসে এখানে দিয়ে দিব, এভাবে পেস্ট করে দেন পোস্ট করব। তো আমি কিন্তু রিটুইট করলাম, যে ব্যক্তিকে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেল, ওই ব্যক্তি কিন্তু ঠিকই আমার রিপ্লেটা দেখবে এবং সে তার যদি প্রয়োজন হয় সে কিন্তু আমার সাইট থেকে এসে নিবে। বুঝতে পেরেছি? এবং এই যে আমি যে ব্যক্তিকে রিপ্লে করলাম, আচ্ছা আমাকে এখানে দেখাচ্ছে না, এই যে চলে আসছে নেট প্রবলেমের কারণে। এই যে ব্যক্তিটি, এই ব্যক্তি কিন্তু একজন বিদেশি মানুষ। সো আমি কিন্তু অনায়াসে একজন বিদেশি মানুষজন পেয়ে গেলাম যারা অ্যাক্টিভ। এই যে ব্যক্তি একটা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি কিন্তু প্রতিনিয়ত কতগুলো ভিডিও দিচ্ছে, আপনারা কিন্তু দেখছেন। সো এই ব্যক্তি কিন্তু কোনো ফেক না, অ্যাক্টিভ পিপল। সো আমি কিন্তু খুব সহজে একজন অ্যাক্টিভ মানুষকে কিসের মাধ্যমে পেলাম? টিকটকের মাধ্যমে। ঠিক একই রকম আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন এরকম রিপ্লে টুইট করব, অন্যান্য ভিডিওতেও যাব, অন্যান্য অ্যামাজনের যে ভিডিও আছে সেগুলোতেও যাব, যে এই যে রিপ্লেতে গিয়ে আমি রিপ্লে করব। যেমন এই যে তাকে একটা আমি চাইলে লাইক অথবা লাভ রিয়েক্ট এখান থেকে দিতে পারি। সো প্রতিদিন আমি চাইলে মানুষজনকে এভাবে লাভ রিয়েক্ট দিব, লাভ রিয়েক্ট দিতে তার কোনো অসুবিধা নেই নাকি? সো এইরকম আমি প্রতিদিন মানুষজনদেরকে লাভ রিয়েক্ট দিব এবং রিপ্লেতে বলে দিব যে ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যামাজন গিফট কার্ড, ইফ ইউ ওয়ান্ট টু গেট ক্যাশ অ্যাপ মানি, ইফ ইউ ওয়ান্ট টু গেট ওয়ালমার্ট গিফট কার্ড, প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট টু চান্স ফর উইন অ্যামাজন গিফট কার্ড $100 গিফট কার্ড, অথবা ওয়ালমার্ট গিফট কার্ড $100, অথবা নিনটেন্ডো গিফট কার্ড $100। এক এক সময় এক একটা বলে তাকে আমি রিপ্লে টুইট করব, রিপ্লে করে দিব। তাতে তারা কি করবে? অবশ্যই তারা আমাদের প্রোফাইলটা ভিজিট করবে এবং আমরা করব কি, তাদেরকে একটা করে লাভ রিয়েক্ট দেবো। এইরকম প্রতিদিন আমি 20 জনকে রিপ্লে করব, 20 জনকে। সো আমি যদি 20 জনকে রিপ্লে করতে পারি, তো আমার 20 জনকে যদি আপনি একটা কথা বলেন, তার থেকে কি আশা করা যায় না যে 3 জন মানুষ ঢুকবে? সো 3 জন মানুষ যদি ঢোকে, সো 3 দুগুণে কিন্তু $6 অনায়াসে ডেইলি ইনকাম করা যায় শুধুমাত্র টিকটকে মার্কেটিং করে। শুধুমাত্র টিকটকে মার্কেটিং করেই কিন্তু অনায়াসে কত ডলার? $6 অনায়াসে, একদম সর্বনিম্ন $6 কিন্তু অনায়াসে টিকটক থেকেই ইনকাম করা যায়। তো আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? এবং এই যে মানুষজন, এদের কিন্তু আর কেউ রিপ্লে করবে না। অন্যান্য সেক্টর যেটা হতো যে রিপ্লে করে ভরে ফেলতো, বাট টিকটকটা হচ্ছে ইউনিক, টিকটকটা হচ্ছে ইউনিক। এখানে মানুষজন বেশি একটা এখনও শুরু করেনি। সো এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। পাশাপাশি ধরেন আপনার যদি কোনো প্রোফাইল, যেমন এই ব্যক্তির প্রোফাইল, এটাকে দেখে মনে হচ্ছে একজন বিদেশি। সো এই যে ছেলেটা, এই ছেলেটা বিদেশি একটা ছেলে। সো এই ছেলেকে আমি চাইলে কী করতে পারি? ফলো করতে পারি। সো প্রতিদিন আমি এরকম 10 জনকে ফলো করব। প্রতিদিন এরকম কয়জনকে ফলো করব? 10 জনকে। যেমন মনে করেন এটা আরেকটা প্রোফাইল, এই যে এই প্রোফাইলে গিয়ে আমি তাকে ফলো করলাম। প্রতিদিন আমি কি করব? এইরকম 10 জন মানুষকে ফলো করব, বিদেশি মানুষ, এবং চাইলে তাকে আমি ডিরেক্ট মেসেজও করতে পারি। মেসেজে গিয়ে তার সাথে আমি শুরুতে হাই হ্যালো বলবো, কথা বলবো, দেন লিঙ্ক দিব। সরাসরি মেসেজে গিয়ে যদি লিঙ্ক দেই তাহলে বট ভেবে কোনো রিপ্লাই দিবে না। সো শুরুতে তাকে আমি হাই হ্যালো জানাবো, সে কোথায় থাকে সেটা জিজ্ঞেস করব। তারপর তাকে আমি বলতে পারি যে আমার অ্যামাজন গিফট কার্ড আছে, আমার কাছে ওয়ালমার্ট গিফট কার্ড আছে, যদি তুমি নিতে চাও দেন আমাকে মেসেজ করো। দেন আপনি চাইলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে বলতে পারেন যে দিস ইজ মাই ওয়েবসাইট লিঙ্ক, ইফ ইউ ওয়ান্ট ক্যাশ অ্যাপ মানি প্লিজ গো মাই ওয়েবসাইট। সে কী করবে? আপনার ওয়েবসাইটে আসবে। সো মনে করেন সবাই যে আসবে এমনটা না, 10 জন থেকে 5 জন তো আসবে, 10 জন থেকে 3 জন তো আসবে। সো 10 জন থেকে যদি 3 জন আসে, দেন ওই 3 জনই এখানে যদি মেইল আইডি সাবমিট করে দেয়, তাহলে আমার ইনকামটা ঢুকবে কোথায়? আমার অ্যাফমাইন অ্যাকাউন্টে। কারণ আমরা কন্টেন্ট লকার ইউজ করছি। ওই ব্যক্তি যে দেশেরই হোক না কেন, আমার তাতে মাথা ব্যথা নাই।
এখন এই ব্যক্তি যে ইউএসএরই হতে হবে এমনটা কোনো চিন্তা করতে হবে না। এখন ওই ব্যক্তি যে কোনো দেশের হোক, আমার সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, কারণ আমার এখন লিঙ্ক হচ্ছে স্মার্ট লিঙ্ক। এই ব্যক্তি যে কোনো দেশেরই হোক, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত আমরা এভাবে মানুষজনকে ফলো করব, রিপ্লে করব, এবং আমরা আমাদের ভিডিও তৈরি করব, হ্যাশট্যাগ ব্যবহার করব যাতে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ছড়ায়। দেন তাদেরকে আমরা এভাবে মেসেজ করব, রিপ্লে করব 20 জনকে, ফলো করব এরকম 10 জনকে, 10 জনকে আমরা মেসেজ দেই, তাদের সাথে আমরা আস্তে আস্তে কথা বলে দেন লিঙ্ক দিব, সরাসরি কেউ লিঙ্ক দিব না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো আমরা যখন টিকটকে পোস্ট ও লাভ রিয়েক্টের সীমাবদ্ধতা আছে কিনা, পোস্ট তো বললাম, পোস্ট করবেন হচ্ছে 4টা পোস্ট করবেন। আর লাভ রিয়েক্ট আপনারা সর্বোচ্চ মনে করেন 20টা দেন, যেহেতু 20টা রিপ্লে টুইট করবেন, 20টা লাভ রিয়েক্ট দেন, তাহলে হবে। তো মোটামুটি যদি এভাবে কাজ করতে পারি টিকটকে, তাহলে একটা ভালো রেজাল্ট আমরা আনতে পারবো। কারণ টিকটকে আপনারা নিজেরাই দেখলেন, এখানে কিন্তু বেশি একটা পরিমাণ কি নেই, অন্য মানুষজন নেই। সো এভাবে যদি কাজ করা যায়, টিকটক থেকে একটা ভালো আর্নিং করতে পারবে। এবং প্রতিনিয়ত যেটা বললাম, যে যদি আপনি একই ব্যক্তির 10টা ছবি ডাউনলোড করেন, একদিন মনে করেন 4টা আপনি পোস্ট করেছেন হচ্ছে ক্যাশ অ্যাপ নিয়ে, একদিন অ্যামাজন নিয়ে করলেন, একদিন ক্যাশ অ্যাপ নিয়ে করলেন, ওইটার ভেতরে আপনি করবেন কি, একটা মানুষের ছবি পোস্ট করে দিবেন, শর্ট ভিডিও তৈরি করে ওই ব্যক্তিটার ছবি দিয়ে। তাহলে মানুষজন মনে করবে যে রিয়েল ইউজার, এবং তারা আপনার সাথে কথাও বলবে। দেন কথা বলেও আপনি চাইলে আপনার যেই মেইল সাবমিট সেটা করাতে পারবেন, এবং কমেন্ট রিটুইটের মাধ্যমেও করানো যাবে। এবং আপনি যেহেতু তাদেরকে ফলো করছেন 10 জন করে, দেখবেন আপনাকেও তারা ফলো করবে। সো এটাই হচ্ছে প্রয়োজন। ওকে, তাহলে আজকে আমি এখানে শেষ করছি আমাদের ভিডিও, এখানে স্টপ করে দিচ্ছি।